শহরের প্রান্তে একটা পুরনো গ্রাম, সেই গ্রামে থাকে এক বৃদ্ধ, বয়স হয়েছে প্রায় 70-এর কাছাকাছি। এক সময় তিনি ছিলেন গ্রামের সবচেয়ে শিক্ষিত মানুষ। ছোট্ট একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন তিনি। এখন বয়সের বারে ক্লান্ত শরীর, কাজ করার ক্ষমতা নেই, শুধু স্মৃতির ভান্ডার নিয়ে কাটছে দিন। গ্রামের নতুন প্রজন্ম তাকে তেমন চিনেও না, মাঝে মাঝে কেউ সাহায্য করে, কিন্তু বেশিরভাগ সময় তিনি একাই থাকেন নিজের ভাঙাচোরা করে। একদিন বিকেলে গ্রামের কিছু ছেলে খেলতে খেলতে তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। তারা চিৎকার চেঁচামেচি করতে করতে তার দরজার সামনে এসে থেমে যায়। একটা ছেলে হঠাৎ করে বলে উঠল, দাদা, আপনি নাকি এক সময় মাস্টার ছিলেন? তিনি হেসে বললেন, হ্যাঁ বাবা, এক সময় এই গ্রামের অনেক ছেলে মেয়েকে পড়াতাম। আজকের ইউনিয়ন চেয়ারম্যান, ডাক্তার, পুলিশ সবাই কোনো না কোনো সময় আমার ছাত্র ছিল। ছেলেগুলো অবাক হলো। তারা ভাবতে লাগলো, একজন মানুষ এত বড় অবদান রেখেছে, অথচ এখন সে একা, নিঃসঙ্গ। তারপরের দিন থেকে ওরা মাঝে মাঝে আসতে শুরু করলো, কখনো পানি আনে, কখনো গল্প করে। বৃদ্ধ তারপর থেকে নতুন আলো পেলেন। তিনি তাদেরকে ছোটখাটো গল্প শোনাতেন, যেমন সততা, পরিশ্রম, বন্ধুত্বের শিক্ষা। একদিন গ্রামের এক বড় লোক এসে বলল, মাস্টার সাহেব, আপনি এত জ্ঞানী মানুষ, আপনি শহরের এক কোনায় কেন পড়ে আছেন? আপনার জ্ঞান তো এখনো তাজা আছে, আপনি চাইলে গ্রামের বাচ্চাদের আবারও পড়াতে পারেন। তিনি কিছুক্ষণ চুপ রইলেন, চোখে এক ফোঁটা পানি টলমল করছিল। তারপর তিনি বললেন, আমি ভেবেছিলাম আমার আলো নিভে গেছে, কিন্তু বুঝলাম যতদিন আমি বেঁচে আছি ততদিন একটা প্রদীপের মতো আলো দিতে পারি। এরপর থেকে প্রতি বিকেলে তার বাড়ির আঙ্গিনায় আবারও স্কুল শুরু হলো। কোনো টেবিল চেয়ার কিছুই নেই, খোলা আকাশের নিচে গাছের ছায়া, বাচ্চারা বসে আর সে আবারও পড়ানো শুরু করলেন। দিন যায়, মাস যায়, বাচ্চারা তাকে দাদু বলে ডাকতে শুরু করলো। তিনি শুধু পড়াতেন না, জীবনের শিক্ষা দিতেন। বলতেন, পড়াশোনা মানুষকে বড় করে, কিন্তু চরিত্র মানুষকে মহান করে। এক রাতে অনেক বৃষ্টি হচ্ছিল, হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। গ্রামবাসী দৌড়ে এলো, সবাই মিলে ডাক্তার ডাকলো, কিন্তু তিনি আর সুস্থ হলেন না। শেষ মুহূর্তে গ্রামের ছেলেমেয়েরা তাকে ঘিরে ধরলো। তিনি হেসে বললেন, আমার কাজ শেষ, তোমরা প্রতিজ্ঞা করো আমার দেওয়া আলো নিভতে দেবে না। তারপর তিনি চোখ বন্ধ করলেন। পরের দিন গ্রামে শোক নেমে এলো, কিন্তু আশ্চর্যের বিষয়, সেই দিন থেকেই বাচ্চারা নিজের মধ্যে পড়াশোনা চালিয়ে যেতে লাগলো। তারা বলল, আমাদের দাদুর আলো শেষ হয়নি, তিনি আমাদের ভিতরে বেঁচে আছেন। গ্রামের মানুষ নতুন করে একটা স্কুল বানালো, নাম দিল শেষ আলো বিদ্যালয়। স্মরণ করিয়ে দেয়, একজন মানুষের ভালোবাসা, জ্ঞান আর ত্যাগ কখনো মুছে যায় না। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, একজন মানুষ যতই বয়সী বা একা হয়ে পড়ুক, তার জ্ঞান, অভিজ্ঞতা সমাজকে আলোকিত করতে পারে। ভালোবাসা ও শিক্ষা মৃত্যুর পরও বেঁচে থাকে। আমাদের উচিত প্রবীণ মানুষদের সম্মান করা এবং তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া।